একটা ধর্ম আছে, কথা বুঝতেছেন কিনা? বাতাসের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, মাটির ধর্ম আছে। এই জমিনের লোকগুলিনের ভিতরে সে বেনমাজি লোক প্রবেশ করছে, এই জন্য পুরা গ্রামটাকে আল্লাহ জ্বালিয়ে ছাইভস্ম করে। আমার প্রিয় সুদীপ, তাইলে বেনমাজি আল্লাহর পছন্দের লোক না অপছন্দের লোক? এখন বাংলাদেশে দেখা যায় শতকরা মাত্র 2 জন লোক নিয়মিত নামাজ পড়ে, 98% নিয়মিত পড়ে না। এমন মুসলমানও নামাজি আছে যারা ঈদের সময়ও মসজিদে ঈদগাহে যায় না। আমার প্রিয় সুদীপ, এই জন্য পৃথিবীর মধ্যে এখন 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি হলো নাফরমান, আল্লাহ বিশ্বাস করে না। পৃথিবীর এমন কয়েকটা দেশ আছে যেই দেশে 70% মানুষ নাস্তিক। সবচেয়ে বেশি নাস্তিক হলো জাপানে, জার্মানে। স্রষ্টা বলতে তারা বোঝে না, আল্লাহ তারা বিশ্বাস করে না। এরকম মানুষ 800 কোটি মানুষ তো কালেমা চিনে না, বাকি 200 কোটি মানুষ মুসলমান যারা কালেমা চিনে এরাও কালেমার হাকিকত জানে না। কালেমা কি জিনিস বুঝেই না, কোরআন কি জিনিস বুঝেই না, সূরা ফাতিহার অর্থ মজবুত দূরের কথা, এটার শুদ্ধভাবে উচ্চারণ করতেও জানে না। কথা বলেন না? এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? কি বুঝে ইসলামের? কিছুই জানে না, কিছুই বুঝে না। বেহেশতের আশা করে বসে আছে মুসলমান। মনে রাখবেন, হিন্দু ধর্মে কয়েকদিন মন্দিরে গেলেই হিন্দু হওয়া যায়। খ্রিস্টান সমাজে রবিবার কয়েকদিন গির্জায় গেলেই খ্রিস্টান হওয়া যায়। বৌদ্ধ সমাজে গৌতম বুদ্ধের কয়েকদিন চর্চা করলে বৌদ্ধ হওয়া যায়। কিন্তু 2-4 দিন মসজিদে গেলেই মুসলমান হয় না। কথা বুঝতেছেন কিনা? কোরআন ও সুন্নাহর হক আদায় করা লাগে। কি শিখেছি আমরা? পৃথিবীকে এই জন্য আল্লাহ ধ্বংস করে দিবেন, মালহামা শুরু হবে সামনে। কথাটা আমি আনতেছি, তারা বুঝতেছেন কথাগুলি? অপ্রিয় হলো সত্য। এই মানুষ দিয়ে আল্লাহর কি আসবে যাবে? আল্লাহর তাসবিহ জফার জন্য আল্লাহর মাখলুকের অভাব নাই, সৃষ্টির অভাব নাই, ফেরেশতার অভাব নাই, পশু পাখির অভাব নাই। যারা 24 ঘন্টা একমাত্র জিকির করে কার? ওজার আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝলাম আপনি বেনমাজি প্রবেশের কারণে গ্রামটা ধ্বংস করে দিয়েছেন। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, এই ধ্বংসপ্রাপ্ত গ্রামটাকে আবার পুনরায় আবাদ হওয়া সম্ভব? এই গ্রামটা কি আবার আগের মতো সেই অবস্থায় ফিরে আসবে যেভাবে এখন ধ্বংস হয়ে গেছে? আমি 3 বছর আগে যে দৃশ্য দেখেছিলাম ওই রকম পুনরায় কি ওইভাবে করে এটা অবস্থানে ফিরে আসা সম্ভব? আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? উনি বললেন, বিশ্বাস করি, তবে আমাকে দেখিয়ে দিলে আমি একটু পরিতৃপ্ত হতাম। সুবহানাল্লাহ। একমাত্র পৃথিবীর নবীদের বেলায় আল্লাহ এই কাজটা করেছেন। নবীরা যদি কখনো কোনো বিষয়ে প্রশ্ন তুলতেন, অবিশ্বাসের জায়গা থেকে না, বুঝার জন্য, তাৎক্ষণিক নবীদেরকে আল্লাহ এটা বুঝার জন্য ব্যবস্থা তাৎক্ষণিক সমাধান করে দিতেন। যেমন এই আয়াতের আগে দিয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, সূরা বাকারার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি মরাটারে জীবিত করেন কিভাবে, জীবনটা দেন কিভাবে, আমাকে একটু দেখিয়ে দেন। রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি মরাটারে কিভাবে জীবন দেন আমার একটু দেখিয়ে দেন। আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? উনি বললেন, বিশ্বাস করি। আপনি যে মরাটারে জীবন দেন, জীবিতটারে মৃত্যু দেন, এটা তো আমি বিশ্বাস করি, তবে আমাকে একটু দেখিয়ে দেন, দেখলে আমি পরিতৃপ্ত হতাম। কথা বুঝতেছেন না? কেন হঠাৎ করে এটা তুমি দেখতে চাও? বলেন, আমি একটা গবেটের সামনে বসছিলাম, একটা গাধার সামনে বসছিলাম। আল্লাহ বলেন, গাধাটাকে? কয় গাধা হচ্ছে নমরুদ। তার সামনে বসছিলে কি হয়েছিল? কয় গাধা, এই নমরুদ আমারে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে আল্লাহ দাওয়াত দিচ্ছ, যে আল্লাহর কথা বলতেছো, তোমার আল্লাহ কি পারে? তা আমি তখন তার একটা কথা বললাম যে, দেখো আমার আল্লাহ সব পারে, এমনকি রব্বি আল্লাহ যে ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ মরাটারে জীবন দেয় আর জীবিতরে মৃত্যু দেয়। কথা বুঝতেছেন না? তো নমরুদ যদি তাৎক্ষণিক আমারে ফাল্টা প্রশ্ন করতো যে, তোমার আল্লাহ যে মরাটারে জীবন দেয়, জীবন দিতে তুমি দেখছো নাকি? আমি তো কোনোদিন দেখিনি। আপনি মরাটারে কিভাবে জীবন দেন
এই দৃশ্য তো আমি কখনো দেখি নাই, ও যদি আমারে প্রশ্ন করতো আমি তো আটকে যাইতাম। এই জন্য আমারে ট্রেনিংটা দিয়ে দেন, প্রশিক্ষণটা আমারে দেখিয়ে দেন। আল্লাহ বলেন, ইব্রাহিম বিশ্বাস করো, যেহেতু দেখতে চাও আমি তোমারে দেখিয়ে দিব, কারণ ভবিষ্যতে যদি কোনো কবেটের সামনে পড়ে যাও তুমি যেন যথাযথ অ্যান্সার করতে পারো। আরো যেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে কিছু বোকাদের সামনে পড়া লাগে না, ইসলাম সম্পর্কে কিচ্ছু বুঝে না কিন্তু প্রশ্ন করে খুব করা, নিজেরা খুব পণ্ডিত মনে করে। আমাদের মুস্তফা আল হোসাইনি কওমি জগতের একজন বড় আলেম ছিলেন। একদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে মাহফিল করে কুমিল্লাতে বাড়িতে ফিরতেছেন, রাত হয়েছে 2টা, খিদা লাগছে, হোটেলে খেতে বসছেন। তো উনি একটু গরুর গোশত দিয়ে রুটি দিয়ে খাচ্ছেন। কিছু হাড় ছিল, হাড়গুলি খাওয়ার পরে মুখের ভিতরে দিয়ে হাড় চাবাইতেছেন। কথা বুঝতেছেন না? পাশে এক ভদ্রলোক বসে চা খায় বাম হাতে, আর হুজুরের জিজ্ঞেস করে, হুজুর আপনাদের দেশের কুত্তাগুলি কি খায়? মানে এমন এক খোসা দেওয়া প্রশ্ন যে আপনি যেভাবে গরুর হাড় খাইতেছেন তো কুকুরের জন্য তার কিছু রাখলেন না। যে বলতেছে আপনাদের দেশের কুকুরগুলি কি খায়? হুজুর বললেন, আমাদের দেশের কুকুরগুলি কখনো কখনো বাম হাতে ছাও খায়। কথা বোঝেন না? প্রশ্ন যেমন অ্যান্সারটা তো ওইভাবে দেওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছে, তোমার আল্লাহ মরা ডারে যে জীবন দেয়, যদি ফালটা প্রশ্ন করতো উনি বলতেন আমি মুসিবতে পড়ে যেতাম, আমি তো দেখি নাই। তোমার আল্লাহ যে মরারে জীবন দেয় তুমি দেখছো নাকি? না আমি দেখি নাই। আমি কিভাবে জবাব দিতাম? আপনি আমাকে একটু দেখিয়ে দেন। ও আমার এই প্রশ্ন না করে সে বলছে, আমিও তো মরাডারে জীবন দিই, জীবিতটারে মৃত্যু দিই বলে 2 আসামিকে জেলখানা থেকে ধরে এনে একটারে খালাস দিয়েছে, আরেকটারে চাপা দিয়ে কোপায় শেষ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তো বোকা মানুষ, দলিলও বুঝে না, যুক্তিও বুঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পারলে খোদা হলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। প্রভুহিতাল্লাহ যে কাফের আমার এই প্রশ্নের জবাব দিতে সক্ষম। কিন্তু আল্লাহ আমারে দেখিয়ে দেন মরার কিভাবে জীবন দেন। আল্লাহ বলেন, ইব্রাহিম মরা কিভাবে জীবিত হয় তোমারে দেখিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, 4টা পাখি নাও, ফাকুজ আরবাতাম মিনাত তৈরি, কোরআন বলছে 4টা পাখি নাও। তুমি কবুতর নাও, বাজ পাখি নাও, সিল পাখি নাও, কাক কাক নাও। এরপরে জবাই করো, মাথাগুলি তোমার হাতে রাখো। এরপরে 4টা পাখির মাংসকে তুমি কেটে কেটে আলাদা রাখো। 4টা পাখি মাছ যখন জবাই হয়ে যাবে, গোশতগুলি যখন আলাদা করা হয়ে যাবে, তখন সবগুলি মাংসকে আবার মিক্সার করো। কবুতরের মাংস, কাকের মাংস এক জায়গায় মিক্সার করে ফেলো, একটার সাথে আরেকটা মিশিয়ে ফেলো। সুম্মা জাআলা আলা জাবালিন, এরপরে পাহাড়ের মধ্যে রাখো। তারপরে তুমি নাম ধরে ডাক দাও, নিজ চোখেই দেখবা মরা কিভাবে জীবন লাভ করে। বুঝতেছেন কথা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী তাই করলেন। সূরা বাকারা। পাহাড়ের মধ্যে রাখলেন, এরপরে কবুতর বলে যখন ডাক দিলেন, দেখা গেল যে কবুতরের মাংসগুলি শুধু অন্য পাখির মাংস থেকে আলাদা হইয়া শুধু কবুতরের মাংসগুলি আসতেছে। ওনার হাত থেকে অটো কবুতরের মাথাটা চলে গেছে, কর্তৃত মাথার অংশটা চলে গেছে, একটার সাথে মাংসের সাথে মাথাটা লেগে গেছে, হাড় হাড্ডি চামড়া পশম জোড়া লেগে বাকবাকুম করে আকাশে উড়া শুরু হয়ে গেছে। তুমি দেখেছো আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মরা চিন্তা হয়ে গেছে, আমার হাত থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। ভারতের প্রধানমন্ত্রী ছিল একসময় ইন্দিরা গান্ধী, নাম শুনছেন আপনারা? ইন্দিরা গান্ধীর আতাতাই গুলি করে মারছে। মহিলা যখন মারা গেছে তারে 32 মণ চন্দন কাঠ দিয়ে পোড়াইছে। চন্দন কাঠ কেন দিয়েছে? উনি দামি হিন্দু তো, নর্মাল ক্যারেজ তেল মানে লাকড়ি দেয় নাই, চন্দন কাঠের দাম বেশি। 1 মণ চন্দন কাঠের দাম প্রায় 2 লাখ টাকা। এটা দিয়ে আতপ তৈরি হয়। চন্দন কাঠ দিয়ে পোড়াইছে 32 মণ, 26 মণ ঘি ডালছে। পুরাণের পরে 33টা ড্যাগের ভিতরে ইন্দিরা গান্ধী ছাই গুলেনকে সাজিয়ে রাখছে ভারতের সেনাবাহিনী। 3 দিন পর্যন্ত ইন্দিরা গান্ধীর ভারতের সেনারা পাহারা দিয়েছে। 3 দিন পরে ইন্দিরা গান্ধী ছাইগুলিকে গঙ্গার পানিতে ছেড়ে দিয়েছে। গঙ্গার পানি থেকে এই ছাইগুলি বাঁচতে বাঁচতে যমুনায় আসছে, যমুনা থেকে বাঁচতে বাঁচতে পদ্মায় গেছে, পদ্মা থেকে এই ছাইগুলি মেঘনা গেছে, মেঘনা থেকে ছাইগুলি বঙ্গোপসাগরে চলে গেছে, বঙ্গোপসাগর থেকে ছাইগুলি ভারত সাগরে গেছে, ভারত সাগর থেকে আরব সাগর, সেখান থেকে প্রশান্ত মহাসাগর। বলুন তো ইন্দিরা গান্ধীর আল্লাহ তালাশ করে পাবেনি? কয় না। পাবে পাবে।
পড়েন আমার সাথে, মিনহা পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। আল্লাহ যখন ইন্দিরা গান্ধী বলে ডাক দিবে, পানির যেখানে তার স্থায়ীগুলি থাকুক না কেন, মাটির নিচে থাকুক না কেন, বাঘের পেটে থাকুক না কেন, মাছের পেটে থাকুক না কেন, আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী যখন নাম ধরে ডাক দিছে, জিন্দা হয়ে ওনার কাছে আইসা উড়া শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিল এইরকম করে জিন্দা হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবেই লাগবে। আমার প্রিয় সুদীপ, পৃথিবীবাসীকে আল্লাহ আরো দেখাইলেন। বুঝেননি কথাগুলি আপনারা? শেষ করে দিব আর কয়েক মিনিট। পৃথিবীবাসীকে আল্লাহ আরো দেখাইলেন, পৃথিবীতে আল্লাহ একজন নবী পাঠাইলেন, যেই নবী শুধু মরা মানুষের জিন্দা হওয়ার দৃশ্য আল্লাহ দেখান নাই, নবীর আল্লাহ এমন পাওয়ার দিলেন, সরাসরি কুম বীজ দিলা বললে মরাটা জিন্দা হয়ে যেত। এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। তিনি জীবনে 4টা মরা মানুষের জিন্দা করেছিলেন। ও উহিয়াল মাউতা বিইজনিল্লাহ, কোরআন বলে মৃত মানুষের পাশে দাঁড়িয়ে বিইজনিল্লাহ বললে দাঁড়িয়ে যাইত। আল্লাহু আকবার। ও উবরিহুল আকমাহ ওয়াল আবরাস, জন্মানদের চোখের মধ্যে হাত দিলে তার চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগের শরীরে হাত স্পর্শ করলে সে সুস্থ হয়ে যেত। চিকিৎসা বিজ্ঞানের চরম ব্যবস্থাপনা আল্লাহ ওনার হাতে দান করে দিয়েছিলেন। সামনের চতুর্থ শিল্প বিপ্লবে আপনাদের জন্য নতুন চিকিৎসা পদ্ধতি আসতেছে। সামনে মানুষের রোগ নির্ণয়ের জন্য এত টেস্ট আর করা লাগবে না। নতুন আবিষ্কার পৃথিবীর। আপনারা একটা ক্যাপসুল খাওয়াইয়া দিবে, ক্যাপসুল খাওয়াইলে কম্পিউটারের স্ক্রিনে দেখা যাবে আপনার শরীরে কি পরিমাণ রোগ আছে। কোনো আর ওই পেশাব টেস্ট করা লাগবে না। কথা বুঝেন না? এখন গেলে কতভাবে রক্ত নেয়, রক্ত টেস্ট, পায়খানা টেস্ট, পেশাব টেস্ট। আমাদের চাঁদপুরে একজন ডাক্তার ছিলেন, নূর এমবি ডাক্তার, অনেক আগের ডাক্তার। সরের এলাকা থেকে এক রুগী গিয়েছে, উনি বলল আপনার কি সমস্যা? কয় আমার পেশাবের জ্বালা পোড়া। কয় তা আপনার পেশাব টেস্ট করা লাগবে, আগামী সপ্তাহে এসেন। আমি এখন টেস্টের মতো সময় নাই, তখন তো এত কম্পাউন্ডার, এত ল্যাবরেটরি, এত ডায়াগনস্টিক সেন্টার ছিল না। আপনি আগামী সপ্তাহে এসেন, আমি আপনার পেশাব টেস্ট করবো। রুগী বাড়িতে গিয়ে চিন্তা করতেছে, উনি আমার পেশাব টেস্ট করবে, পেশাব পাবে কোথায়? এই সারা সপ্তাহে যা আনলোড হয়েছে 2 বালতি বইরা নিয়েছে, ওনার টেবিলের নিচে গিয়ে রাখছে। উনি সকালবেলা আসছে, এসে দেয় ব্যাড স্মেল। কিরে ব্যাড স্মেল আসতেছে কিভাবে? বালতির মধ্যে কি? কয় স্যার মনে করছে প্রথমে এগুলি খেজুরের রস আর কি। কাছে যাওয়ার পরে দুর্গন্ধ, এটা কে আনছে? কয় স্যার আপনার জন্য আনছে। কেন আনছিস? আপনি বলছেন পেশাব টেস্ট করবেন, এখন কদ্দুর লাগে আল্লাহ সেনা ভালো যায়। ডাক্তার আগে বলতেছে তোর মতো রুগীর জন্য আল্লাহ কোনো ডাক্তার নসিবে না রাখে। টেস্টের কত জটিলতা। সামনে চতুর্থ শিল্প বিপ্লবে আপনি একটা ক্যাপসুল খেলেই 20 বছর পরে আপনি কি কি রোগে আক্রান্ত হবেন সেটাও কম্পিউটার স্ক্রিন আপনাকে জানিয়ে দিবে। আসলে এটা ক্যাপসুল না, এটা একটা রোবট। মাইক্রোসফটের মতো ছোট্ট একটা রোবট আপনাকে গিলে খাওয়াই দেওয়া হবে। আমার প্রিয় সুধী, সবগুলি আবিষ্কার আল্লাহর কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবকিছু প্রত্যক্ষ পরোক্ষ ইঙ্গিত কোরআনের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম জীবনে 4টা মানুষের জীবিত করেছিলেন। কয়টা? 1 নূহ আলাইহিস সালামের ছেলে সাম, তার কবরের পাশে দাঁড়িয়ে তিনি বললেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে সে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। ঈসা নবী তাকিয়ে দেখেন তার মাথার সামনের কয়েকটা চুল সাদা, দাড়ির সামনের অংশের কয়েকটা সাদা। সাম তোমার মুখের দাড়িগুলি সাদা কেন? আপনি যে ঈসা নবী আমি এটা বুঝতে পারি না, আমি মনে করছি হাসরের মাঠ, কবর থেকে তো একবারই উঠবো। আপনি যে ডাকতেছেন এটা বুঝতে পারি নাই। এখন হাসরের মাঠে উঠে প্রস্তুতিটা কি হবে, জবাবটা কি দিব? জীবনের তো সমাজ জীবনের পুরা জিন্দেগির হিসাব এখন দেওয়া লাগবে। এই উঠতে উঠতে ভয়ে আমার 2-4টা চুল পাইকা গেছে। দ্বিতীয় আরেক লোকের তিনি চিন্তা করলেন, তার নাম ছিল জারিয়া। ঈসা আলাইহিস সালাম তৃতীয় যেই লোকটাকে চিন্তা করেছিলেন তার নাম ছিল আব্দুল আশুর। 4 নম্বরে যেই লোকটাকে চিন্তা করেছিলেন সেই ছিল আব্দুল আজুজ, ওনার আপন বন্ধু। খবর পাইলেন বন্ধু মারা গেছে, দৌড়িয়া গেলেন বন্ধু জানাজা পড়বেন, দাফনে শরীক হবেন, কিন্তু দেখেন জানাজা শেষ হয়ে গেছে। আফসোস করে বলতে লাগলেন আহারে আমার আপন দোস্তের জানাজা পড়তে পারলাম না, কত ক্লোজ ফ্রেন্ড আমার। তাই বলে বন্ধু এভাবে চলে যাবে, কথাবার্তা বলতে পারবো না, তা হবে না। ভাইরা আপনারা লাশ যারা বহন করতেছেন কাঁধে করে একটু লাশ খাটিয়াটা নিচে নামান। যেই খাটে করে লাশ বহন করতেছেন খাটিয়াটা নিচে নামান। আমি আবার বন্ধুর সাথে 2-4টা কথা বলেছি। পাবলিক কই পাগল কই কি রে,
মোরা লাশের খাট নামাবো, আর উনি দাঁড়িয়ে কথা বলবে? কথা বলেন না। আপনারা যদি লাশ নিয়ে যান, কোনো আলেম যদি আইসা বলে ভাই লাশটা নিচে নামান, আমি একটু কথা বলবো লাশের সাথে, কেউ বিশ্বাস করবে? করার তো কথা না। পাগল বলা শুরু হলো। দুনিয়ার সব যুগের নবীরা এই গালিটা শুনছে। রসুলকে যখন পাগল বলছে, আল্লাহ প্রতিবাদ করছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ঈসা নবীকে যখন পাগল বলছে, এখন পাগলের পক্ষ তো দুই চারটা লোক থাকে, তারা বলতেছে দেখি না লোকটা খাট নিয়ে কি করে, একটু নিচে নামাও না। অধিকাংশ লোকেরা বলতেছে যে সূর্য ডুবে যাইতেছে, মাগরিবের ওয়াক্ত কাছাকাছি, ওনার এই কথা শুনে এখন লাভ নেই, আমরা খাট নামাবো না, চলো। মেজরিটিস মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ লোকেরা যেটা বলে সেটাই তো গৃহীত হয়। লাশ নিয়ে যাচ্ছে, ঈসা আলাইহিস সালাম বললেন খাট নিচে নামাবা না, তো মাইয়াত নিচে নামবে। বললেন সাদিকুম বিইজনিল্লাহ, দোস্ত আল্লাহর হুকুমে উঠা দাঁড়াও। তাৎক্ষণিক খাটের মধ্যে মোসরা একটা দিয়া কাফনের কাপড় ফেসাইয়া আস্তের উপর উঠা বসছে, এক লাফ দিয়ে নিচে নেমে গেছে। আচ্ছা, আপনারা যদি এমন লাশ নিতে থাকেন কবরস্থানে, আর মাইয়ের যদি এক পর্যায়ে কাপনের কাপড় ফেসাইয়া খাটের থেকে লাফ দিয়ে নিচে নামে, দুর্নীতি আসেননি? আর আপনার দোয়া ইউনুস পড়তে পড়তে কে কোন রাস্তা দিয়া যাইব? কিসের নদী কিসের খাল, আল্লাহ আপন জান বাসা। কথা বলেন ঠিক কিনা? এটা ভয়ঙ্কর অবস্থা না? ঈসা আলাইহিস সালাম জড়িয়ে ধরলেন, দোস্ত কথা বলবো, সেই জন্য আল্লাহর হুকুমে জিন্দা করলাম। সুবহানাল্লাহ। দোস্ত বলতেছে রাস্তা দাঁড়িয়ে কি কথা বলবা, চলো বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে বসে বসে কথা বলবো। একে অপরের কাঁধে হাত দিয়ে যাচ্ছে, দোস্তের শরীরের মধ্যে কাফনের কাপড় ফেসানো। স্ত্রী না একটু আগে কান্নাকাটি করে বিদায় দিছে, কথা বলে না। মহিলা তখন তাকে দেখতেছে কে আসতেছে, স্বামী আসতেছে। এই দৃশ্য দেখার পরে তারা আর ঘরে আসেনি, জিন্না ভূত আল্লাহ কে আসতেছে কইয়া সব বাড়ি ছাড়া। তাফসীরে জামাল লেখে ঈসা নবী তার দোস্তরে সাথে নিয়ে ঘরের রুমের ভিতরে বইসা লম্বা সূরা কথা বলছে। কথা বলার পরে নবী বলছে, দোস্ত কথা শেষে আবার খাটে উঠো, চলে যাও গুরুস্থানের দিকে। দোস্ত বলতেছে, না রে ঈসা, জিন্দাই যখন হইলাম তো এত তাড়াতাড়ি আবার কবরে যাবো কা? তুমি বাড়ি চলে যাও, পরে কথা হবে। ঈসা নবীরে পাঠিয়ে দিয়েছে তাফসীরে সাক্ষী, লোকটা এরপর 80 বছর বেঁচে ছিল। কত বছর? 80 বছরের ছেলে মেয়ে নাতি নাতি করে হয় নাই? আপনারা বলতে পারেন সেই যুগের মানুষ এইভাবে করে হায়াত বাড়িয়ে নিত, আমরা বাড়াবো কিভাবে? সবাই তো হায়াত বাড়াতে চায়, কেউ মরতে চায় না। কথা বলে না? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চাইছে, পপ তারকা আমেরিকার। কত বছর বাঁচতে চাইছে? 12 জন ডাক্তার তার সাথে 24 ঘন্টা ইনস্ট্যান্টে রাখতো। তার কোনো প্রবলেম দেখা দিলে, হার্টের প্রবলেম, কিডনির, যেন এরা তাৎক্ষণিক মেডিকেল সাপোর্ট দিতে পারে। কিন্তু 50 বছর হওয়ার সাথে সাথেই হায়াত শেষ, চলে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি? কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। হসপিটালে যে লোক শুয়ে আছে, নল দ্বারা খাবার খায়, গলা দ্বারা যার পেটের মধ্যে খাবার বসায়, তারেও যদি বলেন যন্ত্রণায় তো আছেন, মরবেন নি, কইব না আরো যদি কয়েকদিন, দুনিয়ার মায়া মানুষ থাকতে পারে না। প্রাসঙ্গিক ক্রমে মনে পড়ছে, বলতেছি স্বামী স্ত্রী দুইজন পাশে বসে কথা বলতেছে। স্বামী খুব প্রচন্ড অসুস্থ, বেশ কয়েক বছর যাবত ক্যান্সারে আক্রান্ত, ফুসফুস ক্যান্সার, আর বাঁচবে না ডাক্তার বলে দিছে। হসপিটাল থেকে বাড়ি দিয়ে দিছে, যা খাইতে চাই খাওয়ান, উনি আর বেশি সময় বেশি দিন টিকবে না। আফসোস করে বলতেছে, স্ত্রী রে আমি চলে যাচ্ছি, সব রইল তুমি দেখে রাখো। স্ত্রী স্বামীর পাশে বসে চোখের বাণী সেইরা কাঁদতেছে আর বলতেছে, স্বামী রে তুমি চলে যাচ্ছ, এটা কেমন কথা? আল্লাহ রোগটা তোমারে কেন দিল, যদি আমারই দিত আমি মরে যাইতাম, অসুবিধা ছিল না। তুমি চলে গেলে সংসার বাড়ি গাড়ি এগুলি কে দেখবে? বাচ্চা কাচ্চার লেখাপড়া, জীবন ভবিষ্যৎ কে দেখবে? আফসোসের কথা বলছে। স্বামী বলল, এখন রোগ হয়েছে আমার, মরলে তো আমি মরা লাগবে, তুমি বাইচা থাকবে, কিচ্ছু করার নাই। দুইজন রাত্রিবেলা 2 ঘরে ঘুমাইছে, বাড়িতে আবার গরু ফালতো। গরু আসেনি সিরাজগঞ্জে? গরু একটা কিভাবে জানে খোয়ার থেকে দলছুট হইয়া এটা বের হয়ে গেছে। এরপরে সামনে গিয়ে দেখে বড় কালো ফাতিলের মধ্যে মার রাখা আছে। ফাতিলটা আবার তার মাথার সাইজ অনুযায়ী ছিল না। মাথা যখন ঢুকিয়ে দিছে, মার খাইছে ঠিক, কিন্তু শিঙের মধ্যে ফাতিল,
আটকে গেছে। এখন সে তো আর কিছু দেখে না, ডানে যায় বামে যায়, সামনে গিয়ে মহিলা যে রুমে ঘুমিয়ে রয়েছে সেই দরজার মধ্যে ধাক্কা দেওয়া শুরু করছে। শিং দিয়ে কয়েকটা ধাক্কা দেওয়ার কারণে দরজা তো হালকা ফাঁক হয়েছে। মহিলা মশারির ভিতর থেকে নজর করে দেখে কালো বিশাল বড় কি যেন একটা দেখা যায়। কারণ গরুর মাথার মধ্যে কি আটকানো, পাতিল, কাপড় পাতিল, তো এটা কালো মাথা চুলার ভিতরে রান্না করার কারণে মহিলা মনে করছে আজরাইলের মাথা দেখা যায়। বলতেছে আপনি রুগীও ছিলেন না, সুস্থ মানুষও ছিলেন না। সকালবেলা স্বামীর সাথে আবেগে দুই চারটে কথা বলছি বিদায় ভুল ঠিকানে আপনি আমার দরজার মধ্যে এসে এমনটি করবেন। রুগী তো ওই করে আছে, ওখানে যান। আবেগ এক জিনিস, বাস্তব বোঝাবার জন্য বলছি আর কি। বাস্তবতা এক জিনিসটা, পৃথিবীর কেউ মরতে। এখন যদি বলেন আমি আমার হায়াত বাড়াবো, কি দ্বারা বাড়াবো? হায়াত বাড়ানোর কয়েকটা আমল আছে, তিনটা কথা বলছি। এক, যদি হায়াত বাড়াতে চান, হায়াত বাড়ানোর মাস হলো দুইটা, রজব এবং শাবান মাস। এই 2 মাসে যদি দোয়া বেশি করে করেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে। দোয়াটা কি পড়েন আমার সাথে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। হায়াত বাড়িয়ে করবেন কি? হায়াত বাড়াবেন যদি ওসমান হাদির মতো হইতে পারেন। কথা কোন না? সাম্রাজ্যবাদী বিরোধী, দুর্নীতি বিরোধী, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাজপথের লড়াকু জীবনের মূল্য হাজারো বিছানার মৃত্যু চাইতে অনেক বড়, ঠিক কিনা? একা সে যাইতে সংসদে চাইছিল, আল্লাহ তারে সংসদে চেয়ার না দিয়া সিংহাসনে চেয়ার দিয়া দিছে, জান্নাতে সিংহাসন। আল্লাহু আকবার বলেন। 18 কোটি মুসলমান তার জন্য দোয়া করছে, ঠিক কিনা বলেন? দোয়া করছে না? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষকে জমা করে দিয়েছে, সবাই চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করছে। কারণ হলো ছেলেটা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তাই বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো 2-4 ঘন্টা বেঁচে থাকার মূল্য আল্লাহর কাছে আছে না নাই? বরং তো হবে। হায়াত বাড়াইতে চাইবেন তখন যখন হায়াতটা কাজে লাগাবেন। মুমিনের হায়াতে যদি 1 ওয়াক্ত নামাজ বেশি হয়, তার জান্নাতে মর্যাদা কম না বেশি? আমলের জন্য হায়াত বাড়াবেন। সিজদা যত বেশি হবে আপনার হায়াতের মূল্য তত বাড়বে। তো যদি রজব এবং শাবান মাসে দোয়া করেন, হায়াত লম্বা হয়ে যাবে। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল বলছে মান আহাব্বা ইয়াসুদাল্লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসালাহু ফি আসরিহি ফালিয়াসিল রাহমা। কেউ যদি নিজের বাবা মার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে যদি উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে, আল্লাহ তার হায়াতটা লম্বা করে দিবে। এখন জায়গা নিয়ে ভাইয়ের সাথে ঠেলাঠেলি আছে না? কথা বলেন, আছে না? কি দোয়া করবো ভাই? জমি নিয়েই তো মারামারি শেষ হয় না। কি দোয়া করবে বনে? জমি নিয়েই তো ঠেলাঠেলি শেষ হয় না। বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই জন্য এখন হঠাৎ মৃত্যু কম না বেশি? বেশি। ফুজাতিল মউত বেশি। ইমানি মৃত্যু নিয়ে তো সবাই যাইতে পারে না। অভিশপ্ত হয়ে গেছে লাইফ, মানুষের অভিশাপ নিতে নিতে, লানত নিতে নিতে এখন হঠাৎ করে পরে আর শান্তির মৃত্যুতে নাই। সবাইকে কালেমা পড়তে পড়তে মরে। অভিশাপের লাইফ চলে আসছে এখন মানুষের জিন্দেগির। সবাই নিজেরা বড় কিছু মনে করে, সবাই নেতা হতে চায়, সবাই সাম্রাজ্যবাদী হইতে চায়, যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে যাইতে চায়। এটা দোষের কিছু না, ভালো। কিন্তু অন্যের প্রতি যখন জুলুম করে ফেলে তখন মুসিবত আছে না নাই? মানুষের অভিশাপ কি মনে করছে? একজন নবী ঘুমিয়েছিলেন, কয়েকটা পিঁপড়া নবীরে কামড় দিছে। নবী রাগ করে ঘুম থেকে ওইটা পিঁপড়ার বাসা জ্বালিয়ে দিছে। আল্লাহ নবীরে এমন ধমক দিছে, নবী 200 বছর কাঁদা লাগছে। কথা বুঝতেছেন না? একজন নেককার মহিলা একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিছে। মানুষের আপনি কষ্ট দিবেন, কোথায় পাইছেন? মানুষের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোন মানুষ যদি আহা করে ফেলে, আরশ যদি কেঁপে ওঠে, আপনার জিন্দেগি। মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। আল্লাহ পাক বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ।
কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে ফেললো, সেই জন্য একটা মানুষের খুন করে নাই, সারা দুনিয়ার মানুষের শেষ করে দিছে। একটা মানুষের জীবন সারা দুনিয়ার মানুষের জীবনের মতো দামি। আল্লাহু আকবার বলেন। খুনের বিচারের জন্য ইসলামের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? হ্যাঁ, আর কয়েক মিনিট বলা যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ও ভাই না, বসবেন না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কিন্তু লম্বা কথা বলার অভ্যাস নাই, শিক্ষক মানুষ তো, এ প্রতিদিন বলা লাগে। ভাল লাগতেছে না? আল্লাহ কবুল করুন। তারপরেও আমি শর্ট করে দিচ্ছি। খুনের একটা কথা বলতেছি। কোরআন বলছে আল কাতলু বিল কাতলি আল হজ্জু বিল হজ্জু আল আবদু বিল আবদে ইলা আখিরিল আয়াত। আপনার এলাকাতে আসা হয় না? আচ্ছা ঠিক আছে। খুনের কথা কোরআন বলতেছে। খুন আছে না আমার দেশে? এই যে ফেসিবাদের আমলে ঘরের ভিতরে ছিল, সেখানেও বাচ্চা খুনের কথা বলে না। হেলিকপ্টারের মাধ্যমে মানুষের উপর গুলি করে। কথা ভুলে গেছেন আপনারা? আমার প্রিয় সুদীপ, কোরআন বলে তোমরা কেউ যদি কাউকে খুন করে ফেলে, খুনিকে ধরে তোমরা শাস্তি দিয়ে মানুষের হায়াতকে সেভ করো। অফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব, এই কিসাসের মধ্যে হায়াত আছে। আমি এটার ব্যাখ্যা বুঝি না, তাফসীর পড়তে গিয়ে দেখলাম আপনি যেই লোকটাকে যে মারছে, ওই খুনিকে যদি আপনি শাস্তি না দেন, তাইলে দেখবেন এই নিহত ব্যক্তির পরিবারের মধ্যে আজীবন একটা খুব ব্যথা যন্ত্রণা আছে না নাই? খুনিকে যদি রাস্তায় দেখে, যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে একটা বড় ধরনের ফ্যাসাদ করতে পারে, তখন শত শত মানুষের জীবন নিয়ে টানাটানি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এক ফেসবুক স্ট্যাটাস নিয়েই দেখি দুই পক্ষে যেই পরিমাণ মারামারি, মাশাআল্লাহ, আছে না? বিয়ে বাড়িতে তরকারির ভিতরে হলুদ একটু কম হয়েছে, এই নিয়ে ঝগড়া করে মানুষ পড়ছে, আছে না নাই? তো খুনের বিচার যদি আপনি না করেন, উভয় পক্ষের ভিতরে মারামারি হয়ে বেশি মানুষের জীবন শেষ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কোরআন বলছে, খুনিকে যদি তোমরা বিচারটা তার মাধ্যমে যদি বিচার কমপ্লিট করে নাও, তো নিহত ব্যক্তির পরিবারের মধ্যে আর কোনো ক্ষোভ দুঃখ থাকবে না, এটা কেটে যাবে। আর এটা কেটে গেলেই সব মানুষ ফাসাদ থেকে বেঁচে যাবে। এটার নামই হলো হায়াত, এটা জাতীয় হায়াত, সবাই সেভ হয়ে গেল। তবে আল্লাহ পাক বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবিউন বিল মারুফ। নিহত ব্যক্তির লোকেরা যদি বলে, আচ্ছা ঠিক আছে, একটা জীবিত মানুষ, আমার ভাই তো চলে গেছে, এখন এই লোকটার আর খুন করে